أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا للمتقين مفازا حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صدق الله العلي العظيم। মহান রব্বুল আলামিন কাছে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এ কোরআন শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা এ কোরআন শুনছেন, দিন দিন আল্লাহর রহমতে আপনাদের এই শ্রোতা বেড়েই চলেছে। তো আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীর ভিতরে যদি কোনো সত্য কথা থেকে থাকে সেটা হলো আল কোরআন, আর আমাদেরকে বেশি বেশি করে এ আল কোরআন শোনার তৌফিক দান করুক। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমরা এতক্ষণ ধরে সূরা নাবারের 30 নম্বর 31 নম্বর আয়াত থেকে আমরা 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনেছি। তো চলুন সরাসরিভাবে আমরা আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে কি বলছেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এতক্ষণ ধরে সূরা নাবার যে আলোচনা করা হলো, এতক্ষণ ধরে তোমরা বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফেরদের কথা শুনলাম। এবার আমি মুত্তাকিনদের কথা শোনাই। রব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। কিয়ামতের মাঠে, কঠিন সময়ে, বিপদের মুহূর্তে যারা মুত্তাকিন তারা সফলকাম হয়ে যাবে নিশ্চয়ই। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, যে নিশ্চয়ই তাগিদ অর্থ এসেছে যে নিশ্চয়ই কিয়ামতের মাঠে মোমেনরা, মুত্তাকিনরা, সলিহিনরা, আবরাররা এরা সফলকাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন সম্পর্কে সূরা আল মুমিনের ভিতরে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলছেন, নিশ্চয়ই কিয়ামতের মাঠে আমার মুমিন বান্দারা সফলকাম হয়ে যাবে, যারা বিনয় এবং ভীতি এবং বিনয় মিশ্রিত সহিত যারা নামাজ আদায় করে আর বেহুদা কথাবার্তা থেকে যারা দূরে সরে থাকে। আমার মুমিন বান্দার কাছে যখন আমি রব্বুল আলামিন সম্পদ দিই, এই সম্পদের সঠিক হক তারা আদায় করে, অর্থাৎ পরিপূর্ণভাবে তারা যাকাত দেয় আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই হলো মুমিনের গুণ। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদেরকে মুত্তাকিন হতে হবে। এই যে গুণগুলোর কথা বলা হলো, যে নামাজ পড়লে ভীতি এবং বিনয় মিশ্রিত সহিত, অর্থাৎ ধীরে ধীরে নামাজ পড়তে হবে। আর এই দুনিয়াতে যে ফালতু কথা আছে, বেহুদা কথা আছে, এর থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। আর যদি আমাদের কাছে টাকা পয়সা থেকে থাকে, তার সঠিক হক আমাদেরকে আদায় করতে হবে।
আর আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই যে গুণগুলোর কথা বলা হলো, এই গুণগুলো যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, অর্জন করতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের মুমিনের কাতারে দাঁড় করিয়ে দিবেন, আর আমরা সফলকাম হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন মুমিন হয়ে যাবে দুনিয়াতে, আখিরাতের মাঠে সফল কাম হয়ে যাবে। আর বান্দা এই পৃথিবীতে অনেক কষ্ট করেছে, লাঞ্ছনা অপমান ভোগ করেছে আমার পথে চলতে গিয়ে, আমার কোরআনকে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যেয়ে। এই জন্য তাদেরকে আমি কিয়ামতের মাঠে জান্নাত দান করব। হাদাইকা ওয়া আনাবা, তাদেরকে আমি এমন একটি বাগান দান করব। হাদাইকা শব্দটি হাদিকাতুনের বহু বচন। আল্লাহ পাক বলছেন, বান্দাকে আমি এমন একটি বাগান দান করব, যে বাগানের ভিতরে একটা বাগান, সুন্দর যদি একটা বাগান আমরা বানাই, সে বাগানের ভিতরে বিভিন্ন ফুলের গাছ অর্থাৎ গাছগাছালি থাকতে হয়। আল্লাহ পাক বান্দার মনোরম পরিবেশের জন্য বাগান বানাবেন, এবং সেই বাগানের ভিতরে বিভিন্ন ধরনের গাছগাছালি রাখবেন, আঙুরের বাগান রাখবেন, এবং তার ভিতরে একটি বাড়িও রাখবেন সৌন্দর্য মণ্ডিত করার জন্য, সুশোভিত করার জন্য। সে বাড়ির ভিতরে যা যা প্রয়োজন আসবাবপত্র সকল কিছু আল্লাহ পাক সেখানে রাখবেন। জান্নাতা ওয়া হারিরা, আর বান্দাকে যে জান্নাত দেয়া হবে ওই বাগানের ভিতরে, এবং তার জন্য রেশমি কাপড়ের ব্যবস্থাও করা হবে। অর্থাৎ মুত্তাকিন যারা হবে তাদের জন্য আল্লাহ পাক সুখের স্থান, সুখের জায়গা নির্ধারণ করে রেখেছেন। ওয়া কাওয়াইবা তরাবা, 33 নম্বর আয়াতে সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাওয়াইবা তরাবা, বান্দার জন্য আমি আরেকটি বিশেষ নিয়ামত রাখব, সেটা হলো সমবয়স্কা স্ত্রী। অর্থাৎ এই যে সমবয়স্কা স্ত্রী, বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন মত অবলম্বন করেছেন। কেউ কেউ বলেছেন যে পুরুষ এবং স্ত্রীদের একই বয়স হবে, যেহেতু তারা কবর থেকে একই সঙ্গে উঠবে, এজন্য সমবয়স্কা বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে পুরুষগুলো হবে পোক্ত ফলের মতন, অর্থাৎ ফাঁকা ফলের মতন, আর নারীগুলো হবে পোক্ত কাঁচা ফলের মতন, যেমন শসা, ক্ষীরা, এরকম। আল্লাহ তাআলা পুরুষের বয়স 33 বছর করে দিবেন, আর নারীর বয়স 17 থেকে 18 বছর বয়স করে দিবেন, কিন্তু উভয় তারা সমবয়স্কা। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, জালালিন তাফসির ভিতরে আরও অনেক বর্ণনা রয়েছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। কিতাব খুলে যত কোরআনের তাফহিম দেখবেন, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল, আপনার জ্ঞান আল্লাহ পাক তত বাড়িয়ে দেবেন, এবং আপনার ভিতরে ঈমান ততই বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের উচিত সর্বসময় আল্লাহর কালাম পড়া এবং বোঝা, এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা এবং আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা পৃথিবীতে দিন প্রতিষ্ঠায় কাজ করতে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার জীবনকে অতিবাহিত করেছে, সে ঠিক ঠিক সময় শোয়ারও সময় পায়নি, খাওয়ারও সময় পায়নি, সারাদিন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এই জন্য আমি রব্বুল আলামিন তার জন্য এই ব্যবস্থা করে রেখেছি। আমি বান্দার জন্য পান পাত্র রেখেছি। পান পাত্রগুলো হবে পেয়ালা ভর্তি পান পাত্র, অর্থাৎ শরবত, মদ, খিমার যাকে বলা হয়, আবিয়াজুন, তাদের যে মদগুলো দেওয়া হবে সেগুলোর রং হবে সাদা। এই যে পৃথিবীর যে মদগুলো আছে, বান্দা যখন খায় পৃথিবীর মদ, তখন তার মাথা ঘরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে খিমার, যে মদ তাদেরকে দিবেন, তা তাদের মাথা ধরবে না। লা ইয়াসমাউনা ফিহা, এবং এই মদগুলো খেয়ে তারা তার ভিতরে খারাপ কথাও শুনবে না। লাগা মানে খারাপ কথা, অনর্থক কথা তারা শুনবে না, বেহুদা কথা তারা শুনবে না। ওয়ালা কিযাবা, এবং মিথ্যা, অর্থাৎ ঝগড়া, ফাসাদ, ফ্যাসিবাদী কোনো আলোচনা তারা সেখানে শুনবে না। তারা যা সেখানে শুনবে শুধু সালামান সালামান। তো আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে দিন প্রতিষ্ঠায় কাজে কবুল করে নিয়ে নাও, এবং তোমার এই জান্নাত আমাদেরকে নসিব করো। আমরা সবাই বলি আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।